ও মাই গড, এই হচ্ছে তোমাদের খাতা দেখা নিয়ে অবস্থা। আইসিটি মানে আইসিটির যে খাতাটা, সেটা মূল্যায়ন করবে একজন ইসলাম বা ইতিহাস বা দর্শনের শিক্ষকরা। মানে বোঝো, তুমি আইসিটি এমন একটা সাবজেক্ট যেটা পড়ানোর মতো ভালো করে কোনো কলেজে টিচারই নাই। অনলাইনে কয়েকটা ভালো টিচার আছে, বাট ম্যাক্সিমাম কলেজে আইসিটির ভালো টিচারই নাই। সেক্ষেত্রে টিচারের স্বল্পতা তারা পূরণ না করে সে খাতা দেখাবে আজকে কারকে দিয়ে? ইতিহাস বা ইসলাম শিক্ষা বা দর্শনের শিক্ষকরা এই খাতা মূল্যায়ন করবে, এই সিদ্ধান্ত দিয়েছে বা এরকমের চিন্তা ভাবনা করছে এবং এভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে। তোমরা কি জানো, তোমাদের আইসিটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে? তার দুইটা কারণ। এক হচ্ছে আইসিটির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই। মানে দেখা গেলো যে ফার্স্ট পেপার তুমি যদি রেজাল্ট খারাপ করো, সেকেন্ড পেপারের মাধ্যমে সেটা ওভারকাম করে নিতে পারো, মানে অলমোস্ট রেজাল্টটা মোটামুটি পাস আসে বা ভালো রেজাল্ট আসে। কিন্তু আইসিটি যেহেতু প্রথম দ্বিতীয় নাই, আইসিটির সৃজনশীলে তোমাকে মোটামুটি 17 পেতে হবে পাস করার জন্য, 16 বা 17। আর ব্যবহারিক এমসিকিউর জন্য তোমাকে 8 পেতে হবে। এখন এই জায়গাতে যদি আইসিটির খাতা দেখে টিচাররা, যে টিচারের আইসিটির কোনো যোগ্যতাই নেই, সে কিভাবে মূল্যায়ন করবে? আমার কথাটা বোঝো। এই রকম যদি হয়, ফেল যে কী পরিমাণের করবারে পাগলা আমি জানি না। এবং বলতে চাই তোমাদেরকে যে এই তথ্যটা সামনে এসেছে, কিন্তু এরকম হাজারো তথ্য আছে যেটা তথ্য সামনে আসছে না। শিক্ষকরা নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করাচ্ছে। ইতিমধ্যে তোমরা দেখেছো যে প্রায় 8 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তারা পরীক্ষা কেন্দ্রের ধারে কাছেও যাইতে পারবে না, এই সিদ্ধান্ত দিয়েছে। তবে আমার মনে হয় কি, এই শুধু কি 8 জন? খুঁজলে কিন্তু এরকম 800 শিক্ষক পাওয়া যাবে যারা কিনা এরকমের দুর্নীতি করেছে। আজকে তাদের খুঁজে বের করবে না, কারণ তারা ফেসবুকে দেয় নাই। ফেসবুকে যাদের যাদের খাতা পাইছে তাদের ধরে এই কাজটা করেছে। এরকম যদি রেজাল্ট হয়, তাহলে আমি জানি না এই রেজাল্টের মানে কী এবং এই রেজাল্টটা কতটা ভ্যালু অ্যাড করবে এবং এই রেজাল্ট আসলে কোনো শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন হবে কিনা। অনেক শিক্ষার্থী রয়েছে, দেখো এই যে আইসিটি, যদি আমি একটা কথা বলি, আইসিটি ডি মর্গানের সূত্র রয়েছে, তাই না? 3য় অধ্যায় ফ্লো চার্ট রয়েছে, অ্যালগোরিদম রয়েছে। এগুলো কয়টা টিচার ভালো করে বুঝবে? এই ইসলামী ইতিহাস বা দর্শনের শিক্ষকরা। একজন আইসিটি টিচার ভাই, লাগলে একজন আইসিটি টিচারকে আপনি লাগলে 500 খাতা দেন, 600 খাতা দেন, 1000 খাতা দেন, তাও আইসিটি টিচারকে দিয়ে মূল্যায়ন করান। টাকা বেশি দেন তাকে বলুন যে তুমি পরিশ্রম বেশি করো, তাকে দিয়ে মূল্যায়ন করান। কেন আইসিটির খাতাটা অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করতে হবে যে আইসিটির মানে ঠিক করে জানেও না? এই টিচার যারা আছে তারা দেখো, আমাদের কলেজের যে শিক্ষকদের, সেখানে যে অনেক বড়টা আইসিটির ঘাটতি আছে সেটা তারা এখান থেকে প্রুফ করে, কিন্তু এটা সমাধান তাদের করতে হবে। এবং এইভাবে আইসিটির খাতা অন্য কাউকে দিয়ে, আমি কেন, অনেকে বলতেছে আইসিটির খাতা কেন নিয়ে কথা বলতেছেন ভাইয়া? কারণ দেখো, তুমি যদি ফেল একটা সাবজেক্টে করো, ওই ফেল মানে ফেলই ভাইয়া। একটা করে 10টা করো, ফেল মানে ফেলই। এবং আইসিটি যদি সঠিক মূল্যায়ন না হয়, তাহলে ওভারঅল কিন্তু রেজাল্ট মানে খারাপ হবে। এবং এখানে আইসিটি যদি কোনো প্রথম দ্বিতীয় নাই, সো তুমি যদি প্রথম পত্রে খারাপ করে দ্বিতীয় পত্রের টিচার দেখে ভালো করে দিত, পাশ করতা। কিন্তু আইসিটিতে তার সেই সুযোগটাও তোমরা পাবা না। কথা বলো, এটা নিয়ে কথা বলো। কথা না বললে এটা সমাধান হবে না। এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা নিজেরা শিক্ষকদেরকে পাচ্ছে না, তাই অন্য শিক্ষকদের মূল্যায়ন করছে। তারপর এটা আবার বিজ্ঞপ্তি আকার প্রকাশ করার কি আছে বিজ্ঞপ্তি আকার প্রকাশ করার? এভাবে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে এবং তাদেরকে কনফিউজ, তাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে কত কি হইল রে। এই পরীক্ষার মধ্যে আন্দোলন হইলো, বন্যা হইলো, তার মধ্যে আবার ডাবল আন্দোলন হলো, এর মধ্যে আবার মাইলস্টোন ট্র্যাজেডি হলো, পরীক্ষা নিয়ে হাস্যকর পরিস্থিতি হইলো, বারবার পরীক্ষা স্থগিত হইলো। এখন আবার টিকটকারে খাতা দেখলো, তারপর আবার তাদের শাস্তি দিল। এখন আবার আইসিটি নিয়ে এই কাহিনী, সামনে আরও অনেক কাহিনী তো রয়েছে। এই খাতা দেখার এই বিষয়গুলো আমরা যখন তোমাদেরকে বলছিলাম যে খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা অনেক বেশি সংকীর্ণ, মানে অনেক বেশি চিন্তিত, তারা গ্রেস মার্ক টেস্ট মার্ক কোনো কিছু দিতেছে না স্টুডেন্টদেরকে। তো এক্ষেত্রে অনেক শিক্ষার্থী মনে করতেছে প্রচুর ফেল করবা। হ্যাঁ, ফেল প্রচুর করবা না, ফেল অন অ্যাভারেজই করবা। তবে দেখা যায় যে রেজাল্ট খারাপ হচ্ছে, এই কারণে একটা তো চাপ থাকবে এবং এ প্লাসের সংখ্যা অনেক কমবে। কারণ 1 মার্ক 2 মার্কের জন্য অনেক এ প্লাস পাবা না। এখন দেখো, তুমি 79 মার্ক পাইছো, 1 মার্কের জন্য তুমি 80 পাইলা না, তুমি এ প্লাস মিস গেল। ঠিক আছে? সো এই বিষয়গুলো আসলে খুব বেশি মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট। এখন সব মিলে আমার একটা কথা হচ্ছে কি জানো, শিক্ষা ব্যবস্থার সংস্কার যদি করেন, তাহলে আপনারা এই পরীক্ষা দিয়ে সংস্কার করেন না, আপনারা শুরু থেকে সংস্কার করেন। তার শুরুটা হতে পারে শিক্ষক পূরণ করার মাধ্যমে, 2 নম্বর হতে পারে ক্লাসরুমের বিষয়গুলোর মাধ্যমে, 3 নম্বর হইতে পারে ক্লাসে নিয়মিত করার মাধ্যমে, 4 নম্বরে সিলেবাস পরিবর্তন করার মাধ্যমে, সিলেবাস সংস্কার করার মাধ্যমে। এভাবে আপনারা আস্তে আস্তে আসেন, তারপর সবার শেষে পরীক্ষা নিয়ে কথা বলেন। কারণ একটা পরীক্ষা ব্যবস্থার বা একটা শিক্ষা ব্যবস্থার সর্বশেষ স্তর হচ্ছে পরীক্ষা। তা আপনি যদি সর্বশেষ স্তর দিয়ে শুরু করেন, তাহলে আগেরগুলো কী হইলো?
ওইগুলো হজবর হলো আপনারা শেষের স্তরে এসে শুরু করলেন, বিষয়টা কোনোভাবেই কাম্য নয়। তো এটা হচ্ছে আপাতত তোমাদের এইগুলো নিয়ে আপডেট, বাট এটা আমার কাছে অত্যন্ত খারাপ সংবাদই বলে মনে হয়েছে। সকলে অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।